বর্ষার ভেজা দুপুরে সায়াথোডিয়াম যখন পুরনো ইটের দেয়ালে সবুজ কারুকাজ অঙ্কন করে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের ক্যানভাসে একখানা অপূর্ব ছবি এঁকে দিয়েছে। ক্ষুদ্র এই লিভার ওয়ার্ডগুলো যেন দেয়ালের রুক্ষ গাত্রকে ঢেকে ফেলে মখমলের মতো কোমলতায়, যেখানে ইটের ফাঁকে ফাঁকে গড়ে ওঠে সবুজ বাগান। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ সুতার বুননে এক অদ্ভুত চাদর ছড়িয়ে দিয়েছে। খরতাপ মুছে যাওয়া দেয়ালে যখন বৃষ্টির প্রথম ছোঁয়া পড়ে, তখনই জন্ম নেয় এই ক্ষুদ্র প্রাণগুলো, রুক্ষতার ভাঁজে অঙ্কুরিত কোমলতার বার্তা হয়ে। সায়াথোডিয়ামের এই নীরব সবুজ উপস্থিতি দেয়ালকে শুধু শীতল করে না, মানুষের মনকেও এক প্রশান্তির ছায়ায় ভিজিয়ে দেয়। যেন রুক্ষ জীবনের ভাঁজে ভাঁজে প্রকৃতি তার নিজস্ব কাব্য লিখে রাখে, ক্ষুদ্র অথচ চিরন্তন। এই যে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সায়াথোডিয়াম। এটাকে থ্যালয়েড উদ্ভিদ বলা হয়। বিশেষ করে যেসব উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা থাকে না, এবং এদেরকে এই যে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, এদেরকে থ্যালয়েড উদ্ভিদ বলা হয়। এদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। বিশেষ করে বর্ষা যখন শুরু হয়, তখন এই উদ্ভিদগুলি তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে এরকম একটা সবুজ আচ্ছাদন তৈরি করে দিয়ে প্রকৃতিতে অক্সিজেনের ভারসাম্য টিকিয়ে রাখে। যখন বর্ষাকাল শেষ হয়ে যায়, তখন এর স্পোরগুলি ছেড়ে দেয়। স্পোরগুলি ছাড়ার পরে এই স্পোরগুলি 1 বছরের জন্য ঘাপটি মেরে পড়ে থাকে। তার কারণ হচ্ছে এদের স্পোরগুলি বেশ পুরু এবং মোটা, এরা অনেক দিন পর্যন্ত শুষ্ক অবস্থায় টিকে থাকতে পারে। তখন আবার যখন পরবর্তী বছর বর্ষা শুরু হয়, তখন এই উদ্ভিদগুলি আবার তাদের স্পোরের মাধ্যমে অঙ্কুরিত হয়ে এই যে দেয়াল গাত্রে পুরনো কোনো ইটের উপর অথবা কোনো পাথরের উপর অথবা মাটির উপর এদের বংশ বিস্তার করে নতুন করে আবার তাদের লাইফ সাইকেল শুরু করে দেয়।